হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে স্পেশাল একটা পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। এই যে দেখতে থাকুন কিভাবে, অনেকের হয় না, কেন হয় না, কি সমস্যা। আজকে সমস্যার সমাধান। 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে রাখছি, এক ফোঁটাও পানি থাকবে না। তারপর এখন বেশ কিছুটা পানি আর ফুড কালার দিয়ে দিলাম, এর সাথে 2টা তেজপাতা, তারপরে হচ্ছে গিয়ে 2 টুকরা দারচিনি, তারপরে হচ্ছে 2-3টা এলাচ দিয়ে এখন ভাতটা রান্না করব। ভাতটা রান্না করার পরে এই যে ঘড়ি ধরে 7-8 মিনিট রান্না করবেন। 80% হওয়ার পরে এই যে ঢেলে দিলাম। এখন এটার ভিতরে থাকলে নরম হয়ে যাবে, এই জন্য একটু ছড়িয়ে দিলাম, প্লেটে ছড়িয়ে দিলাম। সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন এটার ভিতরে কিছু কিশমিশ, বাদাম, যে যেটা আর কি পছন্দ করেন, অনেক কিছু দেওয়া যায়। আমার কাছে হাতের কাছে যা যা আছে এগুলো দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিছি। এখন ঘি দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নেব। এই যে ঘি দিয়ে একটু, অনেকে তো কাঁচাটা পছন্দ করেন না, আর ঘি দিয়ে ভাজলে এটা খেতেও অনেক টেস্ট, অনেক মজা। এই যে দেখুন ভেজে আলাদা রেখে দিচ্ছি। এখন মাওয়া তৈরি করে নিচ্ছি গুঁড়া দুধ আর ঘি দিয়ে। যে বেশ কিছুটা গুঁড়া দুধ দিছি, এই যে গুঁড়া দুধের সাথে ঘি দিয়ে মাওয়াটা তৈরি করে নিচ্ছি। মাওয়া দিলে ঘি দিয়ে তৈরি করে নিলে, মাওয়া কিনাটা দিলেও পারেন, আমি আর কেনাটা নাই, হাতের কাছে গুঁড়া দুধ ছিল, ঘি ছিল, এই যে বানিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে দারচিনি এলাচগুলো কুটে বেছে ফেলে দিচ্ছি। একটা মালটা কেটে নিচ্ছি, মালটার রস দিয়ে দেবো জর্দা পোলাওর ভিতরে। মালটার রসটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই যে মালটাটা চিপে রসটা শুধু দিয়ে দেব। বাদামগুলো ভেজে এক সাইডে রেখে দিছি। এখন মালটাটা চিপড়া রসগুলা চিপে মালটার রসটা এক সাইডে রেখে দেব। তারপরে যে হাঁড়িতে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে অনেকে সয়াবিন তেল দাও রান্না করে, কিন্তু সয়াবিন তেলে অত টেস্টটা আসে না। এখানে ঘি দিয়ে দিলাম, 1/2 কাপ পানি দিয়ে দিলাম। পানির সাথে যতটুকু চাল নিচে অতটুকু চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, মালটার রসটা দিয়ে দেবো। এই যে তারপরে রান্না করে রাখা ভাতগুলো, একটু দুধও দিয়ে দিলাম। দুধটা দিলেও টেস্টটা অনেক বেড়ে যায়। রান্না করা ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন চিনির শিরার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে সব সুন্দর করে দিয়ে এখন সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নেব, মিক্স করে নেব। ভাতগুলো মিক্স করে নেওয়ার পরে এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু 10-15 মিনিট। চিনির শিরাটা যাতে সুন্দরভাবে ভাতের ভিতরে ঢুকে যায়। পোলাও ভাতের ভিতরে ঢুকলে মিষ্টিটা সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়ে যায়। যাদের ঝরঝরে হয় না, রেসিপিটা ফলো করবেন। নতুন যারা আছেন একবার দেখলেই পারবেন, একটু খেয়াল করে দেখুন। আর আমাদের ভিডিওটা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের ছোট্ট চ্যানেলটা একদিন অনেক বড় হবে। এই যে দেখুন মাওয়াটা ঢেলে দিলাম, এটার সাথে মিশিয়ে নিব। আলতো হাতে লাড়বেন যাতে ভেঙে না যায়। এই যে আর চিনির শিরা দিলে আর ভাঙে না, ভাতগুলা শক্ত হয়ে যায়। কি সুন্দর ঝরঝরে হয়ে যাবে দেখুন। আরও 10 মিনিট ঢেকে রাখবো, এর ভিতর রসটা সুন্দরভাবে ঢুকে যাবে। তার কিছু কাজু বাদাম দিলাম। এই যে কি সুন্দর পারফেক্ট ঝরঝরে, একবারে বিয়েবাড়ির স্বাদে
পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই। আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।